হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো এখন বাজে বেলা 11টা। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, হলুদ বাড়ি, ওটা আমার নকাকুর বাড়ি। আর তার পাশের বাড়িটা মন্দির মতো একটু দেখলে করা, মন্দিরটার ফ্রন্টে করা আছে, এটা ছোটো কাকুর বাড়ি। তার পাশে যে ইটের বাড়িটা রয়েছে, এটা হচ্ছে আমার বড় জেঠুর বাড়ি। আর তার পাশে যে বাড়িটা আছে হোয়াইট কালার, এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার মা সেজো, আমার বাবা সেজো আর কি, তার বাড়ি। আর তার পাশে যে পিঙ্ক কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেজো জেঠুর বাড়ি। আমার বাবারা তো 5 ভাই, তো 5জনই পর পাশাপাশি আছে। এটা আগে একসাথে ছিল, তারপরে সব বিয়ে হয়ে যাওয়ার পরে আলাদা হয়ে গিয়েছে, তো আলাদা আলাদা সেপারেট বাড়ি করে নিয়েছে। তো দেখো, তারপরে কিছুক্ষণ পরে দেখি এই 11:30টা বাজে ঘোল এসেছে। তো ঘোল কে কে খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর ঘোলের টেস্ট তোমাদের কেমন লাগে সেটাও জানিও। তো আমি এর আগে কোনো দিন খাইনি, সেই জন্য ফার্স্ট টাইম একটু ট্রাই করার জন্য আমি নিয়ে নিলাম। তো আমার তো পুজো দিতে হবে, চান টান করে নিয়েছি, এক্ষুনি খেতে পারবো না। তো ঠাম্মিকে ডাকলাম, তো ঠাম্মির জন্যও ভাই দিয়েছে 1 গ্লাস। আর আমাদের তো পুট্টির কাজ হচ্ছে, পুট্টির যে দাদাভাই এসছে সেই দাদাভাইকেও দিয়েছে। আর ঠাম্মির সাথে ভাই তো আড্ডা ইয়ার্কি মারছে। আমি যেহেতু চান করেছি, তো চান করে খেয়ে তো আর পুজো দিতে পারবো না, সেই জন্য আমি আমারটা রেখে দিয়েছি। সবাই ঠাম্মিরটা খেয়ে নিয়েছে। আর হচ্ছে ওই দাদাভাইকে দিয়েছে, পুট্টির দাদাভাই, তো সেখানে দাদাভাইও খেয়েছে। আর মাকে দিচ্ছিল, তো মা খাবে না। মা বললো যে আমি এর আগে খেয়েছি, আমার ওর টেস্ট ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে, তোরা খা। সেই জন্য আর মা খায়নি, ভাইও খায়নি। ভাইও বলছে আমারও ভালো লাগে না, তুই যেহেতু খাসনি তুই খেয়ে দেখ তোর কেমন লাগে টেস্টটা। এখানে দেখো ভাই দিয়ে আসছে ওই দাদাভাইকে। তারপরে মাও একটু হচ্ছে টাকা মেটাতে এসেছিলো, মানে ভাইয়ের কাছে দিচ্ছিল টাকা। তারপরে টাকা মেটানোর পরে আমি পুজো দিয়েছি, পুজো দিয়ে কমপ্লিট করে তারপরে সেই ঘোলটা খেয়েছি। তবে আমার পার্সোনালি ঘোলেটা কেমন একটা জানি স্মেল বার হয়েছে, মানে অতটা পছন্দ হয়নি আমার। এই যে দেখো এখানে ঠাম্মি খাচ্ছে, আর মা আমাকে বলছে পুজো দিয়ে এসেছিস তাহলে তুই খেয়ে নে। সেই জন্য আমি পুজো দিয়ে এসে খেয়ে নিলাম। তা আমার ওই যে বললাম, আমার পার্সোনালি অতটা ভালো লাগেনি, যে খুব বেশি আহামরি ভালো লেগেছে তা না। তারপরে আবার একটু সল্ট দিয়েছিল, সল্ট দিয়ে হচ্ছে ওই ঘোলটা দিয়ে দিয়েছিল কেমন জানি। আর আমি তো লবণ বরাবরই খুব কম খাই, লবণটা বেশি হয়ে গিয়েছে, কেমন জানি আমার অতটা পছন্দ হয়নি। তারপরে দেখো আমি বাড়ির পাশের একটা বৌদি ভাইয়ের বাড়ি গিয়েছিলাম ঘুরতে বলতে এই একটু অনেকক্ষণ, মানে আমি তো যেহেতু এখানে থাকি না, তো সেই আর কি, সেই জন্য আর কি ঘুরতে গিয়েছিলাম। তো এই বৌদি ভাইয়ের অনেকগুলো ছাগল আছে, তো তার এক একটা নাম আছে। এখানে বৌদি ভাই সব যে যার নামগুলো বলছে, যে কার নাম কি, কাকে কি বলে ডাকলে, মানে সবাইকে যে যার নাম ধরে ডাকলে না চলে আসে। এখানে দেখো আরও আসছে, ও এটার নাম নাকি ভোম্বল না কি জানি না, যাই হোক। তো আমি আরও বৌদিভাইকে বলছি সব ছাগল তো একই রকম দেখতে, তুমি ডিভিশন করো কী করে, বুঝতে পারো কী করে? বলছে নাম ধরে ডাকলেই এক একজন চলে আসে, যার যা নাম সে তার নাম ধরে ডাকলেই নাকি চলে আসে, এরকম একটা ব্যাপার। তো দেখো এই যে সেই কী সুন্দর একদম উপরে উঠে যাচ্ছে, মানে একদম কুকুরের মতো। আর বৌদিভাইয়ের সাথে এত বৌদিভাই বলছে একটু আদর করো তো বাবা, একটু আদর করে দাও। হ্যাঁ দেখো কী সুন্দর আদর করে দিচ্ছে। হ্যাঁ, এই যে এতগুলো, আমি যখন 6 মাস আগে বাড়িতে এসেছিলাম তখন কিন্তু এতটা ছিল না, তখন 4টে কি 5টা ছিল। তো বৌদিভাই তারপরে বলছে এই যে আরও 3টে বিক্রি করে দিয়েছে নাকি। এই যে এখানে ওদের সাথে দেখা সাক্ষাৎ করার পরে একটু গল্প করছিলাম। আর এটা দেখো ছাগলের ঘর, এইখানেই থাকে আর কি, মানে রাতের বেলা ছাগলরা এখানেই ঘুমায় থাকে। আর এই সাইডে আরও 4টে বেরিয়ে চলে এসেছিলো, সেগুলো বৌদিভাই দিয়ে আসলো ওইখানে। তারপরে বাড়ি এসে দেখি সব খাওয়া দাওয়ার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে, খেতে বসবো। আজকে দেখো মেনুতে ছিল গরম গরম ভাত, আর ছিল এটা সকালের রান্না, বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে, আরও গাজর বেগুন এগুলো ছিল, আর ওলকপি ভাজা ছিল। এগুলো হচ্ছে সকালে রান্না করেছিলাম সেগুলোই। আর দুপুরের মেনুতে ছিল ডুমুর, বাগদা চিংড়ি দিয়ে হচ্ছে ডুমুর, আগের দিন ক্ষেত থেকে নিয়ে এসেছিলাম, সেই ডুমুরই ছিল। আর ছিল সর্ষের ফুল বাটা, এটা খেতে, মানে এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি, অসম্ভব সুন্দর লেগেছে, ঘ্যাটকোল পাতার মতো। আর ছিল গুলি মাছ, সেই গুলি মাছের ঝাল সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ সিম্পলভাবে ঝাল করেছিল। এটাই ছিল আজকের মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিলাম, বসে একটু রেস্ট নিয়ে মার সাথে গল্প গুজব করলাম অনেক,
গল্পগুজব করে মা বললো তাহলে চল আজকে আর ঘুমাতে হবে না। তো হচ্ছে সেই জন্য তা বললাম যে ঠিক আছে তাহলে চলো, এই না ঘুমিয়ে কিছু কাজ করা যাক। তো কী কাজ করব, এখানে এই ঘরে এসে দেখি যে এই সানসেট, আমাদের এই একটা রুমেই একটা সানসেট আছে, যে সানসেটটার হচ্ছে কোনো নেই, মানে ঝালট বা কোনো করা নেই, সেই জন্য সেইটা করতে হবে, যেহেতু সামনে বিয়ে আর বিয়ের অনেক কাজ আছে সেগুলো মেটানোর জন্য। তো মা বললো এইটা তুই আপাতত করে দে, আর হচ্ছে যে পর্দাও কেনা হয়নি, পর্দাগুলো একটা শাড়ি কেটে করে দে, কেননা দেখো কী বলো তো, আমি চাই না যে বারবার পয়সা ওয়েস্ট করা হোক। এক্ষুনি যদি আমি একটা নর্মাল পর্দা কিনি তাহলে মিনিমাম আমার 100-150 টাকা পড়বে, আর সেটা তো আমি স্টে করে রাখবো না। মানে যেহেতু ঘরবাড়িগুলো ভালোই করেছে মা, সুন্দর করে করেছে, তো আমার ভাইয়ের ইচ্ছা যে হলো একদম যে সেটগুলো কিনতে পাওয়া যায় 800 তারপরে 1000 টাকার যে সেটগুলো কিনতে পাওয়া যায় না, ওই সেটগুলো কিনবে। তো ফালতু তাহলে এখন কেন টাকা ওয়েস্ট করব, এই ভেবে মা বলছিল যে কিনবো না কি করবো, আমি বললাম না না কিনতে হবে না, আমিই করে দিচ্ছি, নিজের হাতেই বানিয়ে দিচ্ছি। তো দেখো এই পিঙ্ক কালারের শাড়িটা দিয়ে দুটো দরজার পর্দা করেছি, আর এই যে ইয়েলো কালারের শাড়িটা দিয়ে হচ্ছে ওই সানসেটের উপরে ঝালরটা করতে বসে পড়েছি। তো এই হচ্ছে আজকের মানে অনেক কাজ করেছি বলা চলে, মানে অনেক দিন পরেই সেলাইয়ের কাজ করেছি, তো তো কেমন জানি ঘাটটারগুলো ব্যথা ব্যথা করছিলো। তো শাড়িটা অনেক বড়, একটা শাড়ি তো মিনিমাম অনেকটাই বড় হয়, আর সানসেটটা মাপটাপ নিয়েই বসেছি, সানসেটটা তো যথেষ্ট ছোট শাড়ি থেকে, বেশ কুচিটা ভালোই পড়বে, কিন্তু এমনভাবে করতে হবে যেন নিচের ঝুলটা যেন দেখা না যায়, জিনিসপত্রটা যেন দেখা না যায়, এরকমভাবে করতে হবে। মা সেইভাবেই আর কি বলেছে। তো বসে পড়লাম মাপ টাপ নিয়ে, সুতো নিয়ে, হাতে বানানোর জিনিস না একটা আলাদাই সৌন্দর্য লাগে, যদিও এখন অনেক ফ্যাশনেবল জিনিস কিনতে পাওয়া যায় হাতে বানানো, অনেকে এখন বানায় না। তো আমি ভাবলাম যে না আমি বানিয়ে দিই, কিছুদিন পরে যখন ঘরবাড়ির সব কাজ কমপ্লিট হয়ে যাবে, আমার মা ভাই বাবা সবারই ইচ্ছা পুরো ঘরটা পুট্টি করবে, তো সবই তো প্লাস্টার করা হয়েছে, আর একটা রুম কমপ্লিট হয়েছে, সেটা তো তোমাদের বরাবরই বলেছি, আগেও বলেছি। তো সেই রুমটা মানে আর বাকি রুমগুলো যখন পুট্টি করে কালার করবে তখন না এগুলো সব চেঞ্জ করে দেবে এমনি এগুলো চেঞ্জ করে নতুন কিনে আনবে। আর এখন না মানে টাকা দিলে অসম্ভব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কথায় আছে যত গুড় দেবে তত মিষ্টি, সেরকমই ব্যাপার, যত তুমি টাকা খরচ করতে পারবে। রুম ডেকোরেশনের মানে একাধিক জিনিস বেরিয়ে গিয়েছে বাজারে, যেটা মানে রুমটা একদম অসম্ভব সুন্দর করে তোলার জন্য শ্রেষ্ঠ, কিন্তু তার জন্য কি পকেটে টাকা থাকতে হবে, এটাই ব্যাপার। তো দেখো সামনে বিয়ে, তো অনেক খরচ, তো ফালতু এই খরচগুলো আমি একটু কমানোর চেষ্টা করেছি। আর আমি বরাবরই হচ্ছে মাকে বলি, আগেও বলেছি এখনও বলেছি, যে খুব সিম্পলভাবে হচ্ছে কেনাকাটার ভিতরে কোনো বিশেষত্ব রাখার দরকার নেই, খুব দামি বা এর জিনিস আমি কিনিনি। আমি কেনাকাটাগুলোও হচ্ছে যদি শেয়ার করতে না পারি, হয়তো আমি শেয়ার করতে পারবো না, কেননা আমাদের নাকি ওই আগে থেকে দেখানো যাবে না, মানে আমি যখন পরবো তখনই তোমরা দেখো, তবে খুব রিজনেবল প্রাইসেই আমি সব কিছু কিনেছি। আর এখানে দেখো সব পর্দাগুলো মানে দুটো পর্দা তৈরি করা হয়ে গিয়েছে, আর ঝালটও তৈরি করা হয়ে গিয়েছে। তারপরে আমি ভাবলাম যে হলো সামনে গিয়ে একটু বসি, তো এই 3:30 পৌনে 4 বেজে গিয়েছিল, তখন সামনে গিয়ে বসেছিলাম। তো বসে দেখি আমাদের বাড়ির সামনে যে পেয়ারা গাছটা আছে না, ওই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে, আর পেয়ারাগুলো এত মিষ্টি, ওই যে আমি বললাম এখানকার মাটি ভালো, আর যে কোনো ফল গাছে খুব সুন্দর ফল হয়, আর হচ্ছে ফলগুলো খুবই খুবই মিষ্টি হয়। এখানে দেখো একটা পেয়ারা পেরেছে, তো মা সেই পেয়ারাটা কাটতে গিয়েছে, মার পেয়ারা কাটা এই যে দেখাচ্ছে মা পেয়ারাটা, তো পেয়ারা কাটা হয়ে গিয়েছে। তো বৌদিভাই বললো যে অতনু তুমি এইদিকে আসো, ওখানেও একটা আছে, তো ওই দিকেও আরেকটা পেরে নিয়েছি, তা না হলে ওই এখন পাখিতে খেয়ে নেবে, এত মিষ্টি তো, মানে পেয়ারা একটু সামান্য ডাসার থেকে পাকা শুরু করলেই পাখিতে খেয়ে নেয়, সেই জন্য না পেরে খেয়ে নেওয়াই ভালো।
এই জন্য পেরে নিয়েছি, পেরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এখানে দেখো ভাই আমার সাথে আড্ডা মারছে। ও এই যে ভাই বোনের খুনসুটি, এগুলো তো ছোটোখাটো খুবই মিষ্টি মুহূর্ত, মানে আমার ভাইয়ের সাথে কাটানো। আর আমার ভাইকে নিয়ে না আমি প্রচুর গর্ববোধ করি। কেন বলো তো? অন্যান্য ছেলেদের মতো না, ও পুরো টাইমটা আমাদের সাথে কাটায়। প্লাস হচ্ছে কোনো এখনকার সব একটু একটু ছেলেপিলে যেমন দেখি নেশা ভান করে, ও না কোনো নেশা ভান টান করে না। ওর কোনো ফ্রেন্ডস নেই, তোমরা বুঝতে পারছো? মানে ওর কোনো ফ্রেন্ডস নেই। আর ও না যে কোনো কাজ খুব অনায়াসেই করে। ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। এখানে দেখো কেন বললাম কথাটা, ওর আজকে ক্যাটারিং ছিল, ও ক্যাটারিংয়ে গিয়েছে। তো এটাই, ও যে কোনো কাজ, ও একটা কোম্পানিতেও কাজ করে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।